আমরা আমাদের দৈনন্দিন জীবনে বাসাবাড়ি থেকে শুরু করে অফিস, আদালত, মিল কারখানা কোথাওই ইলেকট্রিসিটির ব্যবহার ছাড়া চলতে পারি না। আর এই ইলেকট্রিসিটির একটা গুরুত্বপূর্ণ কোয়ান্টিটি হচ্ছে কারেন্ট। আমরা প্রিভিয়াস লেকচারে দেখেছি আই ইজ ইকুয়ালস টু কিউ বাই টি, অর্থাৎ কারেন্ট, চার্জ এবং টাইমের মধ্যে রিলেশনশিপ। আমি তানজিমুল হক আজকে আপনাদেরকে দেখাবো এই রিলেশন ব্যবহার করে আমরা কিভাবে বিভিন্ন ম্যাথ সলভ করতে পারি। কোশ্চেন 1. The charge flowing through an imaginary surface is 0.16 coulomb every 64 milliseconds. Determine the current in ampere. আমরা দেখতে পাচ্ছি এখানে চার্জের পরিমাণ অর্থাৎ কিউবের ভ্যালু দেওয়া আছে এবং টাইম টি দেওয়া আছে। সো এখানে কিউ ইজ ইকুয়ালস টু 0.16 কুলম্ব, টি ইজ ইকুয়ালস টু 64 মিলিসেকেন্ড। আমাদেরকে মিলিসেকেন্ডকে সেকেন্ডে কনভার্ট করতে হবে। সো আমরা জানি 1 সেকেন্ডে 1000 মিলিসেকেন্ড হবে। তাহলে আমরা 64 মিলিসেকেন্ডকে বলতে পারি 64 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 সেকেন্ডস। দেন আই ইজ ইকুয়ালস টু হোয়াট? আমরা জানি আই ইজ ইকুয়ালস টু কিউ বাই টি। এখানে কিউবের ভ্যালু এবং টি এর ভ্যালু বসিয়ে ইজিলি কারেন্টের ভ্যালু বের করে নিতে পারি। সো এই ম্যাথের ক্ষেত্রে আমাদের কারেন্টের ভ্যালু হচ্ছে 2.5 অ্যাম্পিয়ার। Question 2. Determine how long it will take 4 into 10 to the power 16 electrons to pass through an imaginary surface if the current is 5 milliampere. দেখুন এখানে যে কোশ্চেনটা আছে এখানে আমাদেরকে কিছু বিষয় একটু ডিটেইল বুঝতে হবে। এখানে কিন্তু বলা নেই কত কুলম্ব চার্জ ফ্লো হচ্ছে, এখানে বলা হচ্ছে যে কতগুলো ইলেকট্রন ফ্লো হচ্ছে এবং এখানে কারেন্টের ভ্যালু দেয়া আছে। আমাকে এখান থেকে টাইমটা বের করতে হবে। তো যদি আমাদের এখানে কিউবের ভ্যালু দেওয়া থাকতো তাহলে ইজিলি আই ইকুয়ালস টু কিউ বাই টি ব্যবহার করে আমরা ম্যাথটা সলভ করে ফেলতে পারতাম। কিন্তু এখানে আমাকে কিউবের ভ্যালু বের করে নিতে হবে ইলেকট্রনের মাধ্যমে। সো চলুন আগে জেনে নেই কিভাবে কিউবের ভ্যালু বের করে নিতে হয়। তো এখানে দেখতে পাচ্ছি ইলেকট্রনের ভ্যালু দেওয়া আছে, আই দেওয়া আছে, টি বের করতে হবে, যেটা তো আমাদের কোশ্চেন থেকে নেওয়া। এরপর প্রথম ধাপে আমাদেরকে যেটা করতে হবে, আমরা জানি একটি ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম্ব। আমাদের একটি ইলেকট্রনের চার্জ দেওয়া আছে। তো আমরা যদি এখান থেকে দেখি উই গেট 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম্ব চার্জ ফর 1 ইলেকট্রন। উই গেট 1 কুলম্ব চার্জ ফর 1 বাই 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 ইলেকট্রন। অর্থাৎ আমরা যদি 1 কুলম্ব চার্জ পেতে চাই তাহলে কি করতে হবে? 1 ডিভাইডেড বাই 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 ইলেকট্রন করতে হবে। অর্থাৎ 1 কে এই সংখ্যক ইলেকট্রন দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 6.242 ইন্টু 10 টু দি পাওয়ার 18 ইলেকট্রন। অর্থাৎ আমরা যদি 1 কুলম্ব চার্জ পেতে চাই তাহলে অবশ্যই 6.242 ইন্টু 10 টু দি পাওয়ার 18 ইলেকট্রন ফ্লো করতে হবে। তো এরপরে আমরা যদি দেখি আমরা দেখতে পাচ্ছি q is equals to 4 into 10 to the power 16 electrons into 1 divided by 6.242 into 10 to the power 18 electrons। এখানে আসলে কি হলো দেখুন, 1 কুলম্ব চার্জ পেতে হলে আমাদেরকে 6.242 into 10 to the power 18 ইলেকট্রন ইউজ করতে হবে। তাহলে এতগুলো ইলেকট্রন ইউজ করে অর্থাৎ 6.242 into 10 to the power 18 ইলেকট্রন ইউজ করলে আমরা 1 কুলম্ব চার্জ পাবো। তাহলে যদি একটি ইলেকট্রন ব্যবহার করি তাহলে 1 ডিভাইডেড বাই 6.242 ইন্টু 10 টু দি পাওয়ার 18 ইলেকট্রনস। এবং যদি আমি n সংখ্যক ইলেকট্রন ব্যবহার করি সেক্ষেত্রে আমরা পাবো n ইন্টু 1 ডিভাইডেড বাই 6.242 ইন্টু 10 টু দি পাওয়ার 18 ইলেকট্রনস। এখানে n এর ভ্যালুই হবে নাম্বার অফ ইলেকট্রন, তার মানে 4 ইন্টু 10 টু দি পাওয়ার 16। সো আমরা ইকুয়েশন লিখতে পারি q is equals to 4 into 10 to the power 16 electrons into 1 divided by 6.242 into 10 to the power 18 electrons। সো এখান থেকে আমরা চার্জ পেতে পারি 6.41 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 কুলম্ব। এটাকে আমরা আরও একভাবে করতে পারি এবং এটা অনেক সিম্পল একটা ওয়ে। সেটা হচ্ছে দেখুন, একটি ইলেকট্রনের চার্জ যদি হয় 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম্ব, সেক্ষেত্রে আমরা বলতে পারি n সংখ্যক ইলেকট্রনের জন্য চার্জ হবে n ইন্টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম্ব। সো ইজিলি আমরা বলতে পারি যেখানে n এর ভ্যালু 4 ইন্টু 10 টু দি পাওয়ার 16। সো এখানে q is equals to 4 into 10 to the power 16 into 1.6 into 10 to the power minus 19 কুলম্ব। অর্থাৎ আমরা এখান থেকে চার্জের ভ্যালু পেতে পারি 6.41 into 10 to the power minus 3 কুলম্ব। তো আমরা কিউ এর ভ্যালু পেলাম,
এখন আমাদেরকে টাইম বের করতে হবে। সো ইজিলি আমরা এটা সলভ করতে পারি। আমরা জানি I ইজ ইকুয়ালস টু কিউ বাই টি, অর্থাৎ টি ইজ ইকুয়ালস টু কিউ বাই আই। এখানে কিউ এর ভ্যালু বসাবো, কারেন্টের ভ্যালু বসাবো, তাহলে আমরা ইজিলি টাইমটা পেয়ে যাব। কোশ্চেন 3, find the current in amperes if 12 millicoulomb of charge passes through a wire in 2.8 seconds. এখানে কিউ এর ভ্যালু দেওয়া আছে এবং টাইমের ভ্যালু দেওয়া আছে, আমাকে কারেন্ট বের করতে হবে। সো দেখতে পাচ্ছেন কিউ ইজ ইকুয়ালস টু 12 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 কুলম, যেহেতু মিলিকুলম দেওয়া আছে, অর্থাৎ আমরা জানি যদি 1 মিলিকুলম থাকে তাহলে 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 কুলম। তারপর টি ইজ ইকুয়ালস টু 2.8 সেকেন্ডস, সো আই ইজ ইকুয়ালস টু হোয়াট? আমরা জানি আই ইজ ইকুয়ালস টু কিউ বাই টি equals to 12 into 10 to the power minus 3 coulomb divided by 2.8 seconds. So easily আমরা পেয়ে যাই 4.28 into 10 to the power minus 3 ampere. যেহেতু 1 into 10 to the power minus 3 ampere মানে হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার, সো আমরা লিখতে পারি 4.28 মিলি অ্যাম্পিয়ার। Question 4, if 312 coulomb of charge passes through a wire in 2 minutes, find the current in amperes. চার্জের ভ্যালু দেওয়া আছে, টাইম দেওয়া আছে, কারেন্ট বের করতে হবে। So given that Q is equals to 312 coulomb, T is equals to 2 minutes. আমরা জানি 1 মিনিটে 60 সেকেন্ড, সো 60 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। 2 into 60 seconds is equals to 120 seconds. Then I is equals to 4. আমরা জানি I is equals to Q by T, অর্থাৎ 312 coulomb divided by 120 seconds. সো আমরা কারেন্ট পাবো 2.6 অ্যাম্পিয়ার। Question number 5. If a current of 40 milliampere exists for 0.8 minutes, how many coulombs of charge have passed through the wire? এখানে আমাদেরকে চার্জের ভ্যালু বের করতে হবে, কারেন্টের ভ্যালু দেওয়া আছে এবং টাইম দেওয়া আছে। So I is equals to 40 milliampere is equals to 40 into 10 to the power minus 3 ampere. T is equals to 0.8 minute is equals to 0.8 into 60 seconds is equals to 48 seconds. Then Q is equals to what? এখানে আমরা মিলি অ্যাম্পিয়ারকে অ্যাম্পিয়ারে কনভার্ট করেছি এবং মিনিটকে সেকেন্ডসে কনভার্ট করেছি। নাও আমরা জানি I is equals to Q by T অথবা Q is equals to IT. সো কারেন্ট এবং টাইমকে আমরা মাল্টিপ্লাই করেছি, যার ফলে আমরা 1.92 কুলম্ব চার্জ পেয়েছি। Question number 6. How many coulombs of charge passes through a lamp in 1.2 minutes if the current is constant at 250 milliampere? কারেন্টের ভ্যালু দেওয়া আছে, টাইম দেওয়া আছে, আমাকে চার্জ বের করতে হবে। Given that I is equals to 250 milliampere is equals to 250 into 10 to the power minus 3 ampere, T is equals to 0.8 minutes is equals to 1.2 into 60 seconds is equals to 72 seconds. Then Q is equals to what? আমরা জানি I is equals to Q by T অথবা Q is equals to IT. So 250 into 10 to the power minus 3 ampere into 72 seconds. So আমরা এখান থেকে পাবো Q is equals to 18 coulomb. Question number 7. If the current in a conductor is constant at 2 milliampere, how much time is required for 6 millicoulomb to pass through the conductor? তো এখানে কারেন্ট এবং চার্জের পরিমাণটা দেওয়া আছে, আমরা এখান থেকে টাইমটা বের করব। I is equals to 2 milliampere is equals to 2 into 10 to the power minus 3 ampere. Q is equals to 6 millicoulomb equals to 6 into 10 to the power minus 3 coulomb. Time T is equals to what? আমরা জানি I is equals to Q by T অথবা T is equals to Q by I. সো এখান থেকে আমরা 6 into 10 to the power minus 3 কুলম্বকে 2 into 10 to the power minus 3 অ্যাম্পিয়ার দিয়ে ভাগ করব। এইটা কিন্তু আমরা ক্যালকুলেটর ছাড়াও করতে পারি, যেহেতু 10 to the power minus 3 উপরে এবং নিচে দুপাশেই আছে, সো আমরা এই দুটোকে ক্যান্সেল আউট করে দিতে পারি। আলটিমেটলি আমাদের এখানে থাকে হচ্ছে 6 divided by 2, তার মানে হচ্ছে রেজাল্ট 3 সেকেন্ডস। Question number 8. The potential difference between 2 points in an electrical circuit is 24 volt. If 0.4 joule of energy were dissipated in a period of 5 milliseconds, what would the current be between the 2 points? অর্থাৎ এখানে ভোল্টেজ দেয়া আছে, এখানে কি পরিমাণ কাজ সম্পাদন হচ্ছে, অর্থাৎ 0.4 জুল কি পরিমাণ কাজ করা হচ্ছে সেটা দেওয়া আছে এবং এখানে টাইম দেওয়া আছে। দেখুন আমরা এতক্ষণ যে ম্যাথগুলো করলাম সেখানে চার্জ, টাইম এবং কারেন্টের মধ্যে রিলেশনশিপ, কিন্তু এখানে কিন্তু আমাদের চার্জটা দেয়া নেই।
সো আমরা চার্জ বের করব ভোল্টেজ এবং কাজ থেকে। সো দেখুন, given that V is equals to 24 volt, W is equals to 0.4 joule, time T is equals to 5 milliseconds. So আমরা বলতে পারি 5 into 10 to the power minus 3 seconds. Current I is equals to what? প্রথমে আমরা চার্জ বের করব। আমরা জানি V is equals to W by Q অথবা Q equals to W by V equals to 0.4 divided by 24. So আমরা এখান থেকে পাবো 1.67 into 10 to the power minus 2 coulomb. এখন কারেন্ট I is equals to Q by T is equals to 1.67 into 10 to the power minus 2 coulomb divided by 5 into 10 to the power minus 3 seconds. So আমরা এখান থেকে পাচ্ছি 3.34 অ্যাম্পিয়ার। সো ভিউয়ার্স, আজকের ক্লাস এ পর্যন্তই। যদি কারোর কোনো কোশ্চেন থাকে তাহলে তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, জানি আমি পরবর্তীতে আলোচনা করতে পারি। ধন্যবাদ।